নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো গঙ্গা দশহরা 2025 সালের পূর্ণাঙ্গ সময়সূচি। কোন সময় সিদ্ধিযোগ লাগবে, কোন সময় স্নান করা খুবই শুভ বলে মনে হয় এবং কি কি 10টি টোটকা পালন করলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি হবে, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। গঙ্গা দশেরা, যা গঙ্গা অবতরণ নামেও পরিচিত, একটি পবিত্র হিন্দু উৎসব যা পবিত্র গঙ্গা নদীর পৃথিবীতে অবতরণ উদযাপন করে। 2025 সালে এই শুভ উপলক্ষটি 5ই জুন বৃহস্পতিবার পালিত হবে। এই উৎসবের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে দেবী গঙ্গার ভক্তদের জন্য, এবং ভারত জুড়ে স্নান অনুষ্ঠান, দানশীলতা এবং জমকালো উদযাপনের মাধ্যমে এটি চিহ্নিত করা হয়। এই বছর 2025 সালের দশহরা পুজো শুভ সময় এবং তারিখ হলো বৃহস্পতিবার 5ই জুন 2025। দশমী তিথি শুরু হচ্ছে 4ই জুন 2025 রাত 8টা 24 এবং দশমী তিথি শেষ হবে 5ই জুন 2025 রাত 10টা 45। গঙ্গা দশহরা 2025 তারিখ ও শুভ সময় বৈদিক ক্যালেন্ডার অনুসারে 2025 সালে গঙ্গা দশহরা পড়েছে 5ই জুন। শুক্লপক্ষের দশমী তিথি শুরু হবে 4ই জুন রাত 11টা 54 এবং শেষ হবে 6ই জুন রাত 2টা 15। হিন্দু শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের ভিত্তিতে তিথি নির্ধারণ করা হয়, তাই গঙ্গা দশহরা 5ই জুন পালিত হবে। এই দিনে সকাল 9টা 14 পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে এবং সারাদিন রবি যোগ বিদ্যমান থাকবে। রবি যোগে যে কোনো শুভ কাজ অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়। গঙ্গা দশেরা তাৎপর্য। গঙ্গা দশেরা হলো স্বর্গ থেকে পৃথিবীতে গঙ্গা নদীর অবতরণকে চিহ্নিত করে। বিশ্বাস করা হয় যে পবিত্র নদীটি রাজা ভাগীরথের পূর্বপুরুষদের আত্মাকে পবিত্র ও মুক্তি দেওয়ার জন্য প্রবাহিত হয়েছিল। দশেরা শব্দটি 10 থেকে এসেছে, যার অর্থ 10, এবং হর, যার অর্থ ধ্বংস। 10 ধরনের পাপ ধ্বংস করার জন্য নদীর শক্তির প্রতীক। স্কন্দ পুরাণ অনুসারে এই দিনে একজন ব্যক্তির পবিত্র নদীতে স্নান করা উচিত, তার ধর্মীয় স্থানে যাওয়া উচিত এবং দান করা উচিত। এটি তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। যদি কোনো ব্যক্তি কোনো ধর্মীয় স্থানে যেতে অক্ষম হন, তবে তার নিকটবর্তী নদীতে স্নান করা উচিত। এই দিনটি সৎবৎসরের মোহনা হিসেবে পরিচিত, তাই এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাহ পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ শুক্লা দশমীতে বুধবার হস্ত নক্ষত্রে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে ভ্রমণ করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র নদীতে স্নান করলে একজন ব্যক্তি 10টি পাপ থেকে মুক্তি পান। শোনা যায় এই দিনে দান করা খুবই শুভ, তাই এই 10টি জিনিস দান করা শুভ বলে মনে হয়। জেনে নিন সেইগুলি কি কি। প্রথম হচ্ছে অন্ন, জল, ফল, বস্ত্র, সোহাগ সামগ্রী যেমন সিঁদুর, চুড়ি ইত্যাদি, ঘি, লবণ, তেল, চিনি, সোনা সামর্থ্য অনুযায়ী দান করা খুবই শুভ বলে মনে করা হয়। গঙ্গা দশহরার দিন এই টোটকাগুলো করলে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে হবে 10 জনের পাপক্ষয়। জেনে নিন সেগুলো কি কি। প্রথমত, এই দিন বাড়িতে মহাদেবের পুজো করুন।
দশহরার দিন গঙ্গায় স্নান অবশ্যই করুন। যদি আশেপাশে গঙ্গা না থাকে তাহলে যে কোনো জলাশয়ে স্নান করা যেতে পারে। এই নিয়ম হচ্ছে স্নান করার আগে জলের ওপর তর্জনীর সাহায্যে ত্রিকোণ আঁকুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করে স্নান করুন। এই ক্রিয়া বাড়িতেও করতে পারেন আপনি। এই দিন গঙ্গা দেবীকে 10টা ফুল, 10টা ফল এবং 10টা প্রদীপ সহকারে পুজো করুন। এই দিন বাড়ির কুলপুরোহিতকে কিছু দান করুন। এই দিন কোনো রকম বাজে কাজ, মিথ্যা কথা, কারোর অনিষ্ট চিন্তা করা বা চুরি জাতীয় কোনো কাজ করবেন না। এই দিন বাড়ির শিশু বা অসহায় গরিব মানুষকে কোনোভাবেই তাকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো কিছু না কিছু দান করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবার পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয় মা গঙ্গা দেবীর জয় বলে আজকের ভিডিওটা শেষ করলাম। নমস্কার।